বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসের সূর্য তখনও ওঠেনি। শীতের কুয়াশা ভেদ করে ত্যাগের মহিমা নিয়ে মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে স্মৃতির সৌধ। বিজয়ের প্রথম প্রহরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বীর শহীদদের উদ্দেশ্যে সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকস দল। বিউগলের সুরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। রাষ্ট্রপতি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে স্মরণ করেন মুক্তি সংগ্রামে শহীদ শ্রেষ্ঠ সন্তানদের। এর কিছুক্ষণ পর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের স্বাধীনতা যোদ্ধা ও রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তে। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টা। তারা বলেন ৭১-এর বিজয় পূর্ণতা পেয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাহসের মিনার উন্মুক্ত করা হয় সাধারণের জন্য। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। আগতরা বলছেন ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ বাঙালির শেকড় সত্তা, তার ওপর ভর করেই আসে ২০২৪-এর গণ অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই গড়ে উঠুক আগামীর সাম্য, সম্প্রীতি আর মানবিক মূল্যবোধের গণতান্ত্রিক বাংলাদেশ। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় প্যারেড গ্রাউন্ডে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।